আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার স্ক্রিন অফ থাকাকালীনও ভিডিও রেকর্ড হয় এবং খুব সুন্দর ক্লিয়ার ভিডিও রেকর্ড হয় তা দেখাবো আমার এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনার ডিসপ্লে অফ করে অন্য কারোর গোপনে ভিডিও করতে পারবেন। যদি যতই ভিড় হোক অথবা আশেপাশে যতই মানুষ হোক না কেন, আপনার ভিডিও যে রেকর্ড হইতেছে এটা কেউ দেখতে পাবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। প্রথমত, যদি সফটওয়্যারটি আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে টাচ করতে হবে। আমি প্লে স্টোরে টাচ করে দিলাম। প্লে স্টোরে টাচ করার পর আপনার সার্চ বারে লিখতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে কুইক ভিডিও রেকর্ডার অথবা ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। আপনি যে কোনো দুইটা অপশন লিখলেই হবে। আমি একটি অপশন লিখলাম কুইক ভিডিও রেকর্ডার। কুইক ভিডিও রেকর্ডারে লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপস দেখতে পাবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড রেকর্ডার লেখেন তাহলে এরকম অনেকগুলা ভিডিও আসবে, কিন্তু কুইক ভিডিও রেকর্ডার এই একটি। এবং ব্যাকগ্রাউন্ড কথা বলতে গেলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রেকর্ডার ভিডিও সফটওয়্যার এখানে আছে। তাই আমি যে ভিডিও রেকর্ডারের কথা বলছি সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার উপরে আমি টাচ করলাম। এই অ্যাপ্লিকেশনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। এখানে দিলে আনইনস্টল হয়ে যাবে, এখানে আমি ওপেন করতে পারবো। তো যেহেতু আমার এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা, আমি এখান থেকে ওপেন করব না, আমি ডাইরেক্ট আমার মোবাইলের ফাইলে চলে যাব। আমি এখান থেকে ওপেন করে দেখাবো। এখানে একটি সফটওয়্যার যখন ইনস্টল করবেন এরকম তিনটা ভিডিওর কোয়ালিটি সিস্টেম আসবে, তিনটি ক্যামেরা আসবে। এখানে একটিতে লেখা আছে ভিডিও রেকর্ডার, আরেকটি লেখা আছে কুইক ভিডিও রেকর্ডার, আরেকটিতে লেখা আছে টেক ফটো, মানে এটা দা ফটো তুলতে পারবেন। এটা দা ভিডিও রেকর্ড হবে কিন্তু ভিডিও রেকর্ডটা আপনি দেখতে পাবেন না। আর এটা দা ভিডিও রেকর্ড হবে, আপনি ডিসপ্লেতে আলো থাকবে না, তাও ভিডিও রেকর্ড হবে। আর এটা দা টাইমটা উঠবে। আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা এই ভিডিও রেকর্ডার, যেমন কুইক রেকর্ডার, আমরা টাচ করলাম। কুইক রেকর্ডার চালু করার পর সেম একটি ইন্টারফেস আসবে। এখানে মানুষে বলবে যে উনি হয়তো টাইম দেখে। তা আমি এখানে টাচ করে দিলাম ভিডিওর ক্যামেরাটার উপর। ক্যামেরাটার উপর চালু করার পর এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাইতেছে আপনার টাইম, শুধু টাইম উঠতেছে, এছাড়া কিছুই উঠতেছে না। এখানে ভিডিও হইতেছে না, অডিও হইতেছে, কিছু বুঝতেছে না। কিন্তু এখানে কোনো ভিডিও ক্যামেরাটা শো করছে, এখানে স্টপ শো করছে। তা আমি যেহেতু 20 সেকেন্ড হয়ে গেছে, 22 সেকেন্ড, আমি স্টপ করে দিলাম। স্টপ করার পরে এখন এখানে স্টপ আছে, কোনো ভিডিওর কোনো টাইম নেই। এখন অন্য কেউ যদি আপনার এটা দেখে তাহলে বলবে যে হয়তো কোনো টাইম কাউন্ট করতেছে, এই জন্য এটা দেখাইতেছে, হঠাৎ করে বুঝতে পারবে না। আমি গেলাম একটি অপশনে। এখন এই অপশনটি থেকে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি ছিল, মানে আমার মোবাইলের পিছনে ওইটা রেকর্ড হয়েছে। আমি এখন ওইটা দেখব আসলে কি রেকর্ড হইলো না না হইলো। আমি কেটে দিলাম। এরপরে আমার ফাইলে গেলাম। ফাইলে গিয়ে আমি চেক করলাম, এই যে এইটা আমার রেকর্ড হয়েছে 51 MB, 51.71। এখানে কিন্তু সাউন্ডটা আমার উঠছে ভালো, এবং এই যে ভিডিওটা আমার এখন দেখাইতেছে, এই ভিডিওটা আমার এখন শো করতেছে। চাইলে আপনিও চেক করতে পারবেন। এখন আমি আরেকটি ভিডিও দেখাবো, যেটা হচ্ছে এখানে ফলো করেন। আমার মেমোরিতে কিন্তু কুইক রেকর্ডার থেকে এই ভিডিওটা আসছে, নিচে অডিও, আর কোনো আমার এখানে কোনো ভিডিও নেই। যেহেতু আমার এখানে কোনো ভিডিও নেই, তাহলে আরেকটা যদি আমি ভিডিও রেকর্ড করি তাহলে এখানে দুইটি হবে, অবশ্যই দুটি হবে। আমি এখান থেকে কেটে গেলাম এবং যে জায়গায় থেকে তিনটি ক্যামেরা দেখাচ্ছিলাম এই জায়গায় আমি এটাতে টাচ করব। এটাতে টাচ করার পর আপনি ভিডিও হচ্ছে না না হচ্ছে এখান থেকে এই ডিসপ্লে থেকে কিছুই বোঝা যাবে না। আমি টাচ করলাম, শুধু মোবাইলটি এক পলক কম্পন উঠবে, তার মানে একটি ভাইব্রেশন দিবে, কিন্তু আমার ভিডিও কলিং সুন্দরভাবে হচ্ছে। এখন আমি যেদিকে ভিডিও তৈরি করব
ক্যামেরাটা পিছনে ক্যামেরাটা যেদিকে নিব ঠিক এদিকে ভিডিওটা হবে। এবং আমি যদি ডিসপ্লে ফুল অন্ধকার করে দিই, লাইট বন্ধ করে দিই, তাও ভিডিওটা হবে, এতে কোনো ত্রুটি হবে না ভিডিওর। যাই হোক, যেটুকু ভিডিও হয়েছে এবং ওটুকুই থাক আমার। এখন ভিডিওটি আমি মোবাইলটি পাওয়ার লাইট মানে মোবাইল ডিসপ্লে অন করব, ফিঙ্গার দিয়ে আমি ডিসপ্লেটা অন করে দিলাম। এখন এই ক্যামেরাটা চালু আছে কোথায় তা দেখার জন্য অবশ্যই উপর থেকে স্ক্রিন নামাইতে হবে। এখানে আপনার এক্স রেকর্ড দিয়ে তো আমি ভিডিওটি রেকর্ড করতেছি, আর এক্স রেকর্ডের উপরে কুইক ভিডিও ইজ রেকর্ডিং যে অপশনটি আছে, এই অপশনটিতে আমি টাচ করলে এখানে লেখা আছে ক্লিক টু স্টপ, মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে স্টপ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে স্টপ হয়ে গেছে। এখানে যদি আবার ক্লিক টু প্লে করি তাহলে দেখতে পাবেন ওই ভিডিওটা। তবে আমি এখান থেকে দেখাবো না, আমি দেখাবো আবার ফাইলের থেকে, যেহেতু ফাইলে আমি দেখাইছি একটি ভিডিও ছিল। এখন দেখুন এখানে আগে 51.71 বলছিলাম, আর এখানে 159 এমবি, 159 এমবি কত সেকেন্ড হয়েছে আমি দেখে। এটা রেজুলেশন খুব ভালো, এই জন্য এই ক্যামেরাটা এই বেশি নেয়। এই দেখুন ভিডিও দুইটা প্রায় সেম, কারণ যেহেতু এক জায়গা থেকেই তোলা হয়েছে। ভিডিও রেজুলেশন খুব ভালো, এটা রেজুলেশনটা খুবই ভালো একটা রেজুলেশন। এই জন্য আপনার মোবাইলে অবশ্যই এই ভিডিও সফটওয়্যারটি চালাতে হলে অবশ্যই মোবাইল মেমোরি বেশি লাগবে, আর মোবাইল র্যামও একটু বেশি হলে ভালো হয়, না হলে হ্যাং হয়ে যাবে অবশ্যই। তো মনে রাখতে হবে ভিডিওটি যখনই করবেন, আপনি যেভাবেই করেন না কেন, স্ক্রিনটা লক করার পরে আপনার অবশ্যই এই ভিডিওটির বেলায় আপনার সুন্দরভাবে যেভাবে আপনার মোবাইলটি রাখতে মন চাইবে ঠিক এভাবে আপনি এই স্ক্রিনটি আপনার মোবাইলটি রাখা যাবে, কোনো সমস্যা হবে না। এই জন্য মোবাইলটি কোথাও লুকাতে হবে না, কোথাও কোনোভাবেই কোনো কিছু করা লাগবে না, সবার সামনে আপনি সবাইকে ভিডিও করতে পারবেন এবং কেউ বুঝতে পারবে না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।